যারা জীবনকে সাজাতে চান, যারা জীবনকে গোছাতে চান, আপনাদের জন্য এই হাদিসটা। সবাই একটু খেয়াল করবেন, কি করলে জীবনে লাভ পাবেন, কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার, জানার দরকার। আর ইসলাম সবচাইতে সহজ, ইসলাম সবচাইতে সহজ। একটু খেয়াল করবেন, আপনারা জানেন মূসা নবী, আল্লাহ পাক এমন দান করেছেন মূসা নবীকে, আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন। সুবহান, তাই বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার মূসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় একজন মূসা নবীর উম্মত মূসা নবীকে দেখে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা, একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে। বলে যে কি বলতে চাও বলো, যেটা রবকে বলতে হবে। তখন ওই ব্যক্তিটা বললেন, হে মূসা নবী, আপনি রবকে বলবেন, আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না। আমার চাওয়ার তুলনায়, স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি আর সম্পদ চাই না, আমাকে যেন সম্পদ একটু কমায় দেয়, আমাকে যেন সম্পদ একটু কমায় দেয়। আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমায় দেয়। এরকম দোয়া কেউ করে? কারণ আমরা তো আরো দে আহাদি নোয়ারের তো ওদের সিবি দে আহাদি সিবি দিল নত ওদের রশিদিবান আহাদি নত ওদের ফেলাস্টার ঘর, তারপর ওদের ঠিক না। সেজন্য সিডিং এর বাসা থেকে হাতা আছে, বেশি আইলে নামাতে, বেশি আইলে পেট লোড তাইলে KFC আর বালা লাগিব না। ওয়া আগে চিল্লা করি দাও, আওয়াজ আগের মতো করি দো। এবার একটু খেয়াল করেন, ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মূসা নবীর কাছে, আল্লাহর কাছে, মূসা নবীর মাধ্যমে, যে আমাকে যেন সম্পদ আর না দেয়, যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না, আমাকে যেন সম্পদ আর না দেয়, এটা যেন কমিয়ে দেয়। আচ্ছা, মূসা নবী চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা, ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেলা, চুলগুলা আউলা জাউলা। এবার মূসা নবীকে বললেন, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন। বলে যে কি খবর? বলে যে আমার খাওয়ার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে, আমাকে একটু সম্পদ দিতে বলেন না, আমি যদি একটু ধনী হতে পারি। দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মূসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন, মূসা, প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে, সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে, তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব। সুবহান। মেসেজটা শুনে মূসা নবী এবার আসতে লাগলেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো। গরিবকে বলে, আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে? শুকরিয়া আদায় করার তো কোনো বিষয় নেই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব? কিন্তু আল্লাহ কি বলেছিলেন, যেমন আছে তেমনই যদি সে শুকরিয়া আদায় করে। তো সে যদি চালাক হতো, কি বলতো, যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে, আলহামদুলিল্লাহ, চলার জন্য এখন একটু শক্তি আছে, আলহামদুলিল্লাহ, দেখার জন্য নজরটা একটু আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যেত, এই শুকরিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত। সুবহান। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে, তাকে দেখলো তার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মূসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ দেওয়া বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব? যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও না পাও, বেশি অল্প, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো।
থাকো, তোমার নিয়ামতের, তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন। বলেন সুবহান। এবার মৌলা আলীর একটা হাদিস শুনেন, বলবো? জোরে বলেন না, বলবো? দেখেন ইসলাম কত সহজ, পরকাল কত সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও। হাই 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 হাই, যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছি, আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, আমরা কি খুশি হতে পারি? সত্যি করে বলেন, আমরা খুশি হতে পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিখার চেষ্টা করি, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, শত্রু হোক বন্ধু হোক, দিন হোক রাত হোক, ব্যথা লাগুক সুস্থ লাগুক, যেমন তেমন, শুধু জবানে একটা জিনিস থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু দরকার নাই। আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন, আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন, কই ফার্মেসিতে পাবেন না, কিন্তু রবের কাছে চলে যান, ওইখানে পাবেন। রব বলবে তোর মন খারাপ হয়েছে, তোর ডিপ্রেশন হচ্ছে, কোথায়? তোর অশান্তি মনে। আর সেই মনের খাবার হচ্ছে, রিজিক হচ্ছে আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। ওই অন্তরকে রবের নাম শুনাই দে, মনে এমনি শান্ত হয়ে যাবে। এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, অনেক সময় মন খারাপ হয়ে যায় না? বলেন না, অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপ হলে জানি কি শুনেন? হাই, অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি। এটা কি চালাকি না বোকামি? আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন। কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায়। আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি? সেজন্যই তো আপনি অতীত নিয়ে এত কাঁদেন, ঠিক না? অতীতে দুঃখ বেশি, তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন। আমি বলি বোন, আমি বলি ভাই, মনটা যদি বেশি খারাপ হয়, অনেক কিছু তো ট্রাই করেছেন, সাময়িক কিছুটা শান্তি পান, আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপে। এটাও ভাল লাগে না, সেটাও ভাল লাগে না, কফিও ভাল লাগে না, চাও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। আমি বলি ভাই একটা কাজ করেন, আমি বলি বোন একটা কাজ করেন, সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন, বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন, বন্ধ করে দাঁড়ায় থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান। কিচ্ছু পড়ার দরকার নাই, অজু বানানোর দরকার নাই, শুধু এতটুক মাথাটা ঝুকান আর মনে মনে বলেন, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম। কিচ্ছু পড়ার দরকার নেই ভাই, কিচ্ছু পড়ার দরকার নেই বোন। আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন, আপনার রব তাকায় আছে। আপনার এই ব্যস্ত মন, আপনার এই অশান্তি মন, আপনার এই ব্যথাতি মন, আপনার এই ব্যতীত মন, আপনার রব তাকায় আছে। আপনার রব দেখছে বান্দার মন খারাপ, কিন্তু কারো দিকে যায় নাই, রবের কাছে গিয়েছে। রবের কাছে গিয়েছে কোন রব? যিনি শান্তিদাতা, যিনি শান্তিদাতা, যিনি সুখদাতা। ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন, মাথাটা ঝুঁকাবেন, 5টা থেকে 6টা মিনিট থাকেন, আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কখনো মন খারাপ হলে করে দেখবেন, নগদ প্রমাণ পাবেন। হদন মন খারাপ হলে অন্ধ জায়গায় রে আহাদি বদ্দা ক্যাঙ্গার অর্ধে ওদের টেনশন কি কি আহাদি বানাই নেওয়ালা নেবো, তোর কি টেনশন? ওষুধ দিই না কি বা নিলে আবুল বিরিয়া হব, আবুল বিরিয়া হটিয়ে ইয়া আছে না আর যারা আবুল বিরি হননি তোর কিন্তু এক চালাক আছে, এটা ইউ রাখতো, ঠিক না? অজ্ঞ বিধিরে 4 ভাগে ভাগ করে হাইতো নয় কি নমা থেকে মানুষ। সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে? তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে? শুনেন, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে, অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে, যদি আপনার মনে হয়, দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা দয়ার বিষয় নয়, ঠিক আছে? কিন্তু আপনি যখন সিজদায় চলে যান, নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও
জমিনে তোমাদের কপালটা লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। আসুন, তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার? আরো জোরে বলেন। আপনি তখন আল্লাহর কাছে চলে যান, রহমতের অনেক কাছে চলে যান। এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে। মসজিদে শুনেন না, অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে, পিছন থেকে ওই একজন কিরা ভাই ঠান্ডা লাগি না, হদে না ওজুরের মিস কল মসজিদে, আজ কেন মারলি ওজুরের মিস কল, হদে ওই হাসি দি মসজিদে। আর শেষ হই, তোমার শেষ হইলে চোরা হ না, তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে? আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে